আমাদের পুরো বাংলাদেশের নারীরা এখন সবচাইতে বড় বিপদে আছে সব দিক থেকে। তুমি নারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও বলতে স্যার আমি আমি নিজে এই দেশের একজন মানুষ। আমি নিজেই জনগণ, আমি নিজেই নারী। আমি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লা রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে ৩ জন মিলে ধর্ষণ করা হয়েছে। এবং সেই ধর্ষণকে সে ধামাচাপা দেওয়ার জন্য আবার ১.৫ লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করা। ধানমন্ডি ৩২ যেমন সবার বাড়ি, এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি ১৮ কোটি লোক হয়, ১৮ কোটি ছেলে মেয়ে মিলে যদি ১৮ কোটি হয় স্যার, সে এদেশে তো মেয়ে সংখ্যা বেশি। তো ১৮ ৯ ৯ ১৮ স্যার, তাই না স্যার? তো ঠিক অর্ধেকের নারী হয়, তো আমি ১০ কোটি ধরলাম স্যার, আর ৮ কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত মিলে স্যার ৯ এর অর্ধেক কত? ৪.৫। ৪ ৪ ৮ ৯। আমার স্যার অর্ধেকও লাগবে না। যে ৩ কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই ঠিক এবং মা কালী বা ওই সেই রূপ দেখাতে স্যার, আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার। না 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 এটা কি পাওয়া যাবে? ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার। আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়। আজকে আমার মরিচ স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হইনি স্যার। আমি কোনো দলের না। এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের হাতে ঘা লাগছে? কারণটা কি? আমাকে এখন আপনারা বলছেন দালাল দোসর। কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা, বর্ষান ওনারা। বিরুদ্ধাচারণ করার তো কিছু নেই। আমাদের সংসার আমাদের নানি দাদিরা আছে না? তারা আমাদের মাদের করেনি যে এই বৌমা তুমি আমার ওটা ধরবে না, সেটাই মনে করি না আমরা যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু করে বলেছে না হয় কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, এগুলি হারিয়েছেন? কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত। তারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তারা অফিস করেন যমুনাতে স্যার, সেখানে এক প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন ৬ কার্টুন, আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদ্দিন গলি মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না, ওখানে এক প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নরমাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটিস নেই। চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আমরা যদি ৪ কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি ২ কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞ প্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আপনি নিশ্চয় সে অনেক এরকম আছে একা যোদ্ধা হয়ে এক হাতে সংসার স্বামী সামলিয়েছে, আরেক দিকে স্যার রাজ্য সামলিয়েছে, এরকম অনেক আছে স্যার। এখন আমি যদি দিতে যাই অনেক কথা আসবে স্যার, যদিও টাইম শেষ। এই জন্য স্যার লাস্ট কথা আমি বলবো, আমি দেশের মেয়ে, আমি দেশের নাগরিক, আমি দেশের কন্যা হিসেবে স্যার আসিয়া, রোজিনা, প্রেগনেন্ট যারা আছে সবার পক্ষ থেকে হয় সিকিউরিটিস প্রবলেম, দেশের খাদ্যদ্রব্যের মূল্য সবকিছু আপনারা ঠিক করবেন, তা না হলে আমরাই নেমে যাব। এবং ২ কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা, ৭১ বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। লাগলে স্যার তাদের নিয়ে আমরা নামবো স্যার। এতে যে যা খুশি মনে করুক, আপনার কমেন্টসে আসবে আমি দালাল। হ্যাঁ আমি দালাল, আমার বোনদের জন্য, আমার ইজ্জতের জন্য এখন আমি দালাল। আমি কোন দলের আমি যদি আজকে দালাল না হতাম, আমার বাড়ি এই যে দেখেন স্যার কি অবস্থা, আমি এরকম থাকতাম না, বা রমরমা চকচকে থাকতাম। আমি দেশের সাধারণ মানুষ, আমি সিকিউরিটি চাই, ৩ বেলা ভাতের কি চাই, দ্রব্যমূল্য কম করে দেন সেটাও চাই, এবং চাই সাথে আমার নিরাপত্তা। তা না হলে স্যার ওই যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, ২ কোটি দেশের ১৮ কোটির মধ্যে ৯ কোটি ১০ কোটিও লাগবে না, ২ থেকে ৩ কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা কেউ আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা স্যার আমার হুঁশিয়ারি না, এটা হচ্ছে আমার অধিকার আদায়ের জন্য। যেমন বীরাঙ্গনারা জেগেছে তেমন স্যার আমরা জাগবো স্যার। সাবাস সাবাস। আমি খুব গর্বিত তোমার মতো নারীরা বাংলাদেশে এখনো আছেন। আমি খুব গর্বিত।
10 জন মারবেন 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন সাবাস 40 জন, 20 সাবাস জন মারবেন 40 লাখ দাঁড়াবো স্যার, সাবাস 50 লাখ সাবাস মারবেন 1 কোটি দাঁড়াবো স্যার। সাবাস আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে সাবাস। ছেলে তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? সাবাস। আপনি এবং এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে আমরা থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি। তোমাকে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার সন্তান তুল্য, আমার ছোট ছোট এবং আমার প্রফেশনাল ছোট, এবং আমি অত্যন্ত মুগ্ধ তোমার কথা শুনে। চিন্তা করবে না, আমরা আমাদের বাংলাদেশকে সঠিক জায়গায় ফিরিয়ে আনবো।